সমস্ত প্রশংসা ওই পবিত্রতম সত্তার জন্য, যিনি আমাদেরকে সুস্থ সবল অবস্থায় রেখে অতি উত্তম একটি সময়ে, অতি উত্তম একটি দিনে, অতি উত্তম একটি ইবাদত আদায় করার জন্য অতি উত্তম একটি ঘর, আল্লাহর ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেই সাথে জুমার মতো একটি সালাত আদায়ের পূর্বে কিছু দিনই কথাবার্তা শোনার মতো তৌফিক দান করতেছেন। সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পুত পবিত্র পরিবারবর্গের উপর, সম্মানিত সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের উপর। সম্মানিত মুসল্লিগণ, আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। আপনারা সকলেই জানেন আজ 11ই রবিউল আউয়াল, আগামীকাল 12ই রবিউল আউয়াল। আল্লাহর সৃষ্টি করা যতগুলো দিন আছে তার মধ্য হতে 12ই রবিউল আউয়াল অন্যতম একটা দিন, যেই দিন তিনি এই পৃথিবীর সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, যিনি তাকে এই দুনিয়াতে আগমন করিয়েছিলেন। আমাদের নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর ভিত্তি করে আমরা আমাদের দিন ধর্ম সব কিছু পালন করি, যার জীবন আদর্শ আমরা মেনে চলার চেষ্টা করি, তার জীবন বৃত্তান্ত, তার জন্ম বৃত্তান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, এটা শ্রবণ করাও সওয়াবের কাজ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এটা শ্রবণ করাও কিসের কাজ? সওয়াবের কাজ। দুনিয়ার আর সমস্ত মানুষের জন্ম বৃত্তান্ত হলো এক জিনিস, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত হলো আরেক জিনিস, অনেক তফাৎ। তো আমরা আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের ঘটনা বলি, জন্মের আগের ঘটনা বলি, তিনি জন্ম নেবার পরের ঘটনা বলি, ইত্যাদি সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের সর্বপ্রথম ভাগে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটা কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটাকে 3 ভাগে ভাগ করা যায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কয়টা ভাগে ভাগ করা যায়? 3টা ভাগে ভাগ করা যায়। আমি একেবারে ইতিহাস থেকে হুবহু উল্লেখ করে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়া এর মধ্যে আসছে জুজউন ইত্তাফাকা আলা সিহহাতিহি আহলুস সিয়ারি ওয়াল আনসাবি ওয়া হুয়া ইলা আদনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশ হযরতে আদনান পর্যন্ত, অর্থাৎ 21তম পুরুষ, আল্লাহ রাসূলের 21তম পুরুষ হলো হযরতে আদনান। এই হযরতে আদনান পর্যন্ত দুনিয়ার সমস্ত ইতিহাসবিদগণ এক, যে 21তম পুরুষ পর্যন্ত যত পুরুষ আছে সবাই সঠিক, এর মধ্যে কোনো মতানৈক্য বা মতভেদ নাই। এটা হলো একটা ভাগ। দ্বিতীয় ভাগ ওয়া জুজউন ইখতালাফু ফীহি মা বাইনা মুতাওয়াক্কিফি ফীহি ওয়া কাইলিন বিহি ওয়া হুয়া মা ফাওকা আদনান ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। দ্বিতীয় ভাগ হযরতে আদনান থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত প্রায় 20 পুরুষ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আদনান পর্যন্ত এক ভাগ, কয় পুরুষ? 21 পুরুষ। হজরতে আদনান থেকে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দ্বিতীয় ভাগ, এবং এই ভাগে অনেক মতানৈক্য রয়েছে, এবং 20টা পুরুষ এই ভাগে। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সঠিক কোনো ইতিহাস পাওয়া যায় না। এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে বংশ পরম্পরা, এই বংশটা কেমন ছিল? এই বংশটা কেমন ছিল? আমাদের যেমন অনেকের বংশ হয় না, খান বংশ, শেখ বংশ, অনেক ধরনের বংশ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশ কেমন ছিল? একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি, সহিহ তাবারানীর 6285 নং হাদিস। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জিবরিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বর্ণনা করতেছেন জিবরিল থেকে। সাধারণত আমরা হাদিস কিভাবে শুনি? সাহাবী আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেছেন, তাবিঈ সাহাবী থেকে বর্ণনা করেছেন, তাবিঈ থেকে বর্ণনা করেছেন। কিন্তু এই একটা হাদিস যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, কার থেকে? জিবরিলে আমিন থেকে। হাদিসটা কি? ক্বাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আজিদ রাজুলান আফযালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবী, আমি দুনিয়ার এপাশ ওপাশ চষে বেরিয়েছি, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এমন কোনো জায়গা নাই যেখানে আমার পদচারণা পড়ে নাই। ওয়ালাম আজিদ রাজুলান আফযালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম আর কোনো মানুষ এই দুনিয়াতে পাইনি। জিবরিল আমিন তারপরে কি বলছেন? ওয়ালাম আরা বাইতান আফযালা মিন বাইতি বানি হাশিমিন। জিবরিল আমিন এরপরে বলতেছেন, আপনার মতো উত্তম পুরুষও আমি পাই নাই, আবার আপনার যে বংশধর বনু হাশেম, হজরতে আদম থেকে নিয়ে আপনি পর্যন্ত এই বনু হাশেম গোত্রের যে বংশ পরস্পরা, এরকম উত্তম বংশ আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। তার মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আল্লাহ রসুল পর্যন্ত যে বংশ ধারাবাহিকতা ছিল, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বংশ হলো এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ একটা বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক এই হাদিসটি। সহিহ বুখারীর 7 নম্বর হাদিস, বিশাল বড় একটি হাদিস। এই হাদিসটি হযরত আবু সুফিয়ান থেকে বর্ণিত। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই, এবং তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে মুসলমানদের ক্ষতি সাধন খুব শক্তভাবে তারা করতে চাইতো। তাদের মধ্যে একজন ছিলেন আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়ায় যখন ব্যবসা বাণিজ্য করতে যান, তখন তিনি মুসলমান না, কিন্তু তো ওই বণিক দলকে তখনকার বাদশাহ হিরাক্লিয়াস তিনি এই আবু সুফিয়ান এবং তার বণিক দলকে ডাকেন এবং ডেকে জিজ্ঞাসাবাদ করেন, শুনলাম তোমাদের ওখানে নাকি একজন মানুষ, সে নিজেকে নবী বলে দাবি করে, সে তোমাদের ধর্ম পরিবর্তন করতে বলে, মূর্তি পূজা ছাড়তে বলে, ইত্যাদি ইত্যাদি। তো অনেক কিছু তাকে জিজ্ঞাসা করলো আবু সুফিয়ানকে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যদি আমার সাথীরা আমাকে মিথ্যাবাদী বলবে এই আশঙ্কা না থাকতো, তাহলে আমি এমন মহান বাদশার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এবং তার বংশের নামে মিথ্যা বলতাম। তো বাদশাহ হিরাক্লিয়াস তাকে বলতেছেন, কাইফা নাসাবুহু ফিকুম, যেই মানুষ তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, তোমাদেরকে মূর্তি পূজা ছাড়তে বলে,
তার বংশটা কেমন। তা আবু সুফিয়ান তিনি যেন মিথ্যাবাদী না হয়ে যান, সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য তিনি বলতেছেন হুয়া ফিনা যু নাসাবিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন, তার বংশ হলো আমাদের আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ। আবু সুফিয়ান কোন সময় এই কথা বলছেন? একটু কথা বাইরে গিয়ে বললেন। আবু সুফিয়ান কোন সময় এই কথা বলতেছে? ঠিক যেই সময় তিনি ইসলামের ক্ষতি করতে চাইতেন, ঠিক এমন সময়। তো তিনি চাইলেই বলতে পারতেন যে নবীজির বংশ ভালো না, নবীজি ভালো না। ওই সময়ও তিনি অপরায় হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ সম্পর্কে কি দিচ্ছেন? ঘোষণা দিচ্ছেন যে এমন বংশ আর আমাদের আরবের মধ্যে নাই, বনু হাশিম গোত্র সর্বশ্রেষ্ঠ বংশ। এবার বাদশাহ হিরাক্লিয়াস সে বলতেছে কাযালিকা রাসূল তাবাআতু ফি আনসাবি কওমিহা, আসলেই সত্য নবী। কেন সে সত্য নবী? কেননা আল্লাহ পাক প্রত্যেক নবীকে তার যে কওমে তিনি পাঠিয়েছেন ওই কওমের সর্বোচ্চ বংশে পাঠিয়েছেন। আল্লাহ পাক প্রত্যেক নবীকে এইভাবে পাঠিয়েছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ বংশে পাঠিয়েছিলেন। তা আল্লাহ রাসূলের বংশ কেমন বংশ? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বংশ, এমন বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করবেন সেদিন রাতের ঘটনাবলী কেমন ছিল? সাধারণত আমরা দেখি দুনিয়ার কোনো বাদশাহ, দুনিয়ার কোনো রাজা বা দুনিয়ার কোনো নেতা যদি কোথাও যান তো সেখানে যাওয়ার আগেই সকালে দুপুরে রাতে একদিন আগেই কি করেন? সেখানে লোকবল পাঠিয়ে দেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আবার দুপুরের দিকে একবার পাঠানো হয়, আবার রাতের দিকে একবার পাঠানো হয়, আবার নেতা সাহেব যখন যাবেন তার আগে একবার পাঠানো হয়। যাওয়ার সময় তার চারপাশে প্রোটোকল ইত্যাদি অনেক কিছু থাকে না? তা আল্লাহর রাসূল দুনিয়াতে আসবেন, যাকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন হিসাবে উল্লেখ করেছেন, যাকে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সেরা সৃষ্টি হিসাবে যাকে বানিয়েছেন, তাকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন আর দুনিয়ার কোনো প্রস্তুতি আল্লাহ পাক নেবেন না, এটা তো হতে পারে না। ওই দিনের রাতের 5টা গুরুত্বপূর্ণ ঘটনা বলে আপনাদের সামনে পেশ করি। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে লাম্মা কানাতিল লাইলাতুল্লাতী উলিদা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরতাজাসা ইওয়ানু কিসরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করবেন ওই দিন রাতে পারস্যের যে প্রাসাদ, সেই প্রাসাদ ভূমিকম্পে কেঁপে ওঠে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বার্তা ছিল। পারস্যের প্রাসাদ মানে বর্তমান আমেরিকার হোয়াইট হাউস ভাবতে পারেন, তখনকার সুপার পাওয়ার পারস্য। এটার মধ্যে কি হয়? কম্পন হয়, ভূমিকম্প। এটা উল্লেখযোগ্য ঘটনা। ওয়াসাকাতাত মিনহু আরবা'আশরাতা শারফাতান, শুধু কম্পন নয়, ওই প্রাসাদের 14টা গম্বুজ ধসে পড়ে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বার্তা ছিল যে এখন তোমাদের রাজত্ব নয়, সারা দুনিয়াব্যাপী কার রাজত্ব চলবে? আমার মুহাম্মাদের রাজত্ব চলবে। এই ঘোষণা দেওয়া উদ্দেশ্য ছিল। এরপর ইতিহাসে আসছে ওয়াখামাদাত নারু ফারিসিন ওয়ালাম তুখমাদ ক্বাবলা যালিকা বিআলফি আমিন। পারস্যরা তাদের ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য একটা আগুন জ্বালাইতো, একটা অগ্নিকুণ্ড জ্বালাইতো। যেই অগ্নিকুণ্ডর তারা পূজা করত, 1000 বছর ধরে তারা সেই অগ্নিকুণ্ড প্রজ্বলিত রেখেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে জন্মগ্রহণ করবেন, পারস্যের ওই অগ্নিকুণ্ড যেটা 1000 বছর ধরে জ্বলতেছিল হঠাৎ করে নিভে যায়। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল যে এখন আর তোমাদের সেই আগুনের পূজা নয়, এখন আমি আল্লাহর একাত্মবাদের ইবাদত চলবে। এটা আল্লাহর বোঝানো উদ্দেশ্য ছিল। এরপর ইতিহাসে আসছে ওয়াগাদাত বুহাইরা সাওয়া, বুহাইরার বিখ্যাত একটা নদী,
যেই নদীর পানি কখনো শুকাতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন ওই নদীর পানি হঠাৎ করে শুকিয়ে গেছে, এক রাতের মধ্যে নদীর পানি গায়েব। ওয়ারাল মুবিজান ইবিলান সিআবান তাকুদু খয়লান ইরাবান কদ কাতাত দিজলা। এবং পারস্যের সবচাইতে বড় যে ধর্মযাজক ছিল সে স্বপ্নে দেখল যে আরবের কিছু উট পারস্যের কিছু ঘোড়াকে দাবড়াইতেছে এবং দজলা নদী পার করে পারস্যের ভিতরে দাবড়াইতে দাবড়াইতে নিয়ে আসছে। ওয়াদ্দাশারাত ফি বিলাদিহিম, এবং সারা শহরের আনাচে কানাচে আরবের সেই উটগুলো ছড়িয়ে পড়েছে। ফালাম্মা আসবাহা কিসরা আফজাহু যালিকা ফাতাসাব্বারু আলাইহি তাশাজ্জুআ। ওই সময়ের বাদশা তার যেন তেন বাদশা ছিল না। যখন এই জিনিসগুলো সে দেখলো যে আমার রাজপ্রাসাদে এরকম ভূমিকম্প সৃষ্টি হয়েছে, 14টা গম্বুজ ধসে পড়ছে, 1000 বছর ধরে আমাদের ইতিহাস ঐতিহ্যের যেই আগুন ছিল সেটাও হঠাৎ করে নিভে গেছে, এটা সাধারণ কোনো কাজ হতে পারে না। তো তিনি কি করছেন, সাথে সাথে একটা বৈঠক ডাকছেন, সবাইকে নিয়ে একটা বৈঠক ডাকছেন এবং সেই বৈঠকের মধ্যে তিনি বলছেন, আতাদরুন, তোমরা কি বলতে পারো যে তোমাদেরকে কেন এখানে একত্রিত করা হয়েছে? ইল্লা ইখবিরানাল মালিক, সবাই বলতেছে যে বাদশাহ কেন ডেকেছেন এটা তো বাদশাহই ভালো জানেন। ফাবাইনামা হুম কাযালিকা ইয ওয়ারাদা আলাইহিম কিতাব বিখুমুদিন নিরান ফাজদাদা গাম্মান ইলা গাম্মিহি। এই আলোচনা যখন করতেছে তখন বাদশার কাছে আবার সংবাদ আসছে যে বুহাইরার যে নদীর পানি হঠাৎ করে শুকিয়ে যাওয়া, এটা চারটিখানি কথা নাকি? কত আশ্চর্যের বিষয় না? তো চিঠি আসছে যে বুহাইরার সেই নদও শুকিয়ে গেছে। তো বাদশা তো এবার পেরেশান যে একই রাতের মধ্যে এতগুলো বড় বড় ঘটনা, এটা সাধারণ কোনো বিষয় না। তখন তার সামনে বসেছিল এই মুবিজান, এই ধর্মযাজক, সে বলতেছে, বাদশাহ, আমিও গতকাল রাতে একটা স্বপ্ন দেখেছি যে আরবের কিছু উট আমাদের পারস্যের ঘোড়াগুলোকে দাবড়াইতে দাবড়াইতে আমাদের এলাকায় নিয়ে আসছে এবং নাস্তেনাবুদ করতেছে। আমার মনে হচ্ছে আরবের অঞ্চলে খুব বড় কোনো অলৌকিক ঘটনা ঘটে গেছে। আরব অঞ্চলে খুব বড় কোনো অলৌকিক ঘটনা ঘটতেছে এবং এই স্বপ্নের তর্জমা হলো যে সেই অলৌকিক ঘটনার কাছে আপনার এই পারস্যের সাম্রাজ্য আর টিকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন ওই রাতের 5টা বড় বড় ঘটনাবলী হলো এগুলো হলো বাহিরের সুপার পাওয়ারের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কি অবস্থা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমেনা, তিনি বলতেছেন, ফাকানাত আমেনা বিনতু ওয়াহব উম্মু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহাদ্দিসু আন্নাহা উতিয়াত হিনা হামালাত বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকিলা লাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমেনার পেটে আসেন এবং তিনি যখন জন্মগ্রহণ করবেন তখন তাকে বলা হলো, ইন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ, শুনে রাখো তোমার পেটে এই উম্মার সর্দার জন্মগ্রহণ করতেছে, এই উম্মতের সর্দার জন্মগ্রহণ করতেছে। ফাইদা ওয়াকা ইলাল আরদি ফাকুলি উঈদুহু বিল ওয়াহিদি মিন শাররি কুল্লি হাসিদ, যখন এই বালক জন্মগ্রহণ করবে তখন তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ওয়াঈদুহু বিল ওয়াহিদ, আমি এক আল্লাহর কাছে, এক একাত্মবাদের কাছে আমার এই সন্তানকে সঁপে দিলাম এবং আল্লাহ যেন পৃথিবীর সমস্ত হিংসা থেকে আমার এই বাচ্চাটাকে হেফাজত করেন, তুমি এই বলে দোয়া করবে। সুম্মা সাম্মিহি মুহাম্মাদান, এরপর তুমি তার নাম রাখবে মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত ব্যক্তি। রাআত হিনা হামালাত আন্নাহু খরাজা মিনহা নূরুন রাআত বিহি কুসুরা বুসরা মিন আরদিশ শাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটে আসেন তখন আল্লাহ পাক আমার পেট থেকে এমন একটা নূর বের করে দিয়েছিলেন যে 1200 কিলোমিটার দূরে সেই শামের রাজপ্রাসাদ আমি আমার চোখে দেখতে পাচ্ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কেমন প্রস্তুতি ছিল দুনিয়াব্যাপী। আল্লাহর নবী দুনিয়াতে আসতেছেন এই আগামী তারিখ,
আগামী তারিখের এই ঘটনা, আল্লাহর নবী দুনিয়াতে আসতেছেন। এই এই তারিখটা যেমন তেমন তারিখ না, এই দিনটা যেমন তেমন দিন না। এরপরের ঘটনা বলি কি, ফামা ওয়াজাদতু লাহু মাশাক্কাতান হাত্তা ওয়াযাতুহু ফালাম্মা ফাসালা মিন্নি খারাজা মাআহু নূরুন আযাআ লাহু মা বাইনাল মাশরিকি ইলাল মাগরিব। তার মা আমেনা বলতেছেন যে মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি দেখি যে দুনিয়ার চারপাশ আলোকিত হয়ে গেছে। যেদিকে তাকাই, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, যেখানেই তাকাই শুধু নূর আর নূর। সুবহানাল্লাহ, শুধু নূর আর নূর। সুম্মা ওয়াকা'a ইলাল আরদি মু'তামিদান আলা ইয়াদাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর আর 10টা বাচ্চা যেমন জন্মগ্রহণ করার সাথে সাথে একটু কেঁদে ওঠে, কোনো রকমে 2 হাত পাটা নাড়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন ছিল না। আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেই হামাগুড়ি দিয়েছেন। আল্লাহ তাকে এতটা শক্তিশালী করেছিলেন। এবং আমেনা বলতেছেন যে আল্লাহর রাসূল হামাগুড়ি দিয়ে মাটি নিয়ে, সেই মাটি আসমানের দিকে তাকায় তাকায় আল্লাহ রাসূল কি যেন বলতেছিলেন। এটা ছিল দুনিয়ার প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়াল। এই তারিখ নিয়ে কোনো মতভেদ নাই, এই তারিখ নিয়ে মতভেদ আছে, কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে। এই মাস নিয়ে কি নাই, কোনো মতভেদ নাই। এবং তিনি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এই দিন নিয়েও কোনো মতভেদ নাই। তারিখ নিয়ে কিছুটা মতভেদ আছে। কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার থেকে একটা হাদিস পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখের সোমবারেই জন্মগ্রহণ করেছেন। এবং এই দিনটা কত বড় গুরুত্বপূর্ণ দিন! এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণও কিন্তু করেছেন। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আবার এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন আল্লাহ তাআলার আদেশে। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এই দিনের সাথে সম্পৃক্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, আসার পরের অবস্থা কি হলো? ইতিহাসের মধ্যে আসছে ফালাম্মা ওয়াযাতহু উম্মুহু আরসালাত ইলা জাদ্দিহি আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ রাসূলের মা তার দাদার কাছে খবর পাঠালেন, আব্দুল মুত্তালিবের কাছে খবর পাঠালেন। আচ্ছা, একটা প্রশ্ন আসে না, আব্দুল মুত্তালিবের কাছে কেন খবর পাঠালেন? খবর তো আগে পাঠানোর কথা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কাছে, আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহর কাছে খবর পাঠানোর কথা ছিল, দাদার কাছে কেন পাঠালেন খবর? এর কারণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেটে ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ তখন সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পেটে ব্যবসা বাণিজ্য করে ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি তার নানির বাড়িতে ইন্তেকাল করেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে থাকা অবস্থাতেই তিনি কি এতিম? আল্লাহ রাসূল পেটে থাকা অবস্থাতেই কি এতিম? যেহেতু বাবা ছিলেন না, তো জন্মের পরে মা আমেনা আব্দুল মুত্তালিবের কাছে খবর পাঠিয়েছেন, আন্নাহু কদ উলিদা গুলামুন ফাতিহি ফানদুর ইলাইহি। খবর পাঠিয়েছেন যে আপনার নাতি জন্মগ্রহণ করেছে, আপনি একটু এসে তাকে দেখে যান। আব্দুল মুত্তালিব আসছেন, সুম্মা খাদাহু ফাদাখালা বিহিল কাবা। আব্দুল মুত্তালিব এসে তার আদরের নাতিকে কোলে তুলে নিছেন, নিয়ে একেবারে ডাইরেক্ট কাবা শরীফের ভিতরে ঢুকে পড়ছেন। ফাকামা ইয়াদউল্লাহ ওয়া ইয়াশকুরুলাহ মা আতা। আল্লাহ তাকে যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের তিনি শুকরিয়া আদায় করলেন। সুম্মা খারাজা বিহি ইলা উম্মিহি ফাদাফাহু ইলাইহা ওয়ালতামাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রুদআ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের কোলে দিয়ে তাকে কে দুধ পান করাবেন সেই ধাত্রীকে খুঁজতে গেছেন। তখনকার জামানার একটা নিয়ম ছিল যে আরবের কেউ যদি জন্মগ্রহণ করত, মা দুধ পান করাতেন না। গ্রামের থেকে মহিলারা আসতেন, তারা এই বাচ্চাকে নিয়ে যেতেন, দুধ পান করায় মোটামুটি শৈশবকালটা পার করে তারপর আবার তার মায়ের কাছে দিয়ে যেতেন। এটা হলো নিয়ম ছিল। তা আব্দুল মুত্তালিব তিনি খোঁজে বের হয়েছেন কে তাকে দুধ পান করাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মহিষী নারী দুধ পান করিয়েছেন,
এর মধ্য থেকে একজন হলো হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বলছেন, এবং এই বিষয়টার মধ্যে এত হৃদয় বিদারক একটা ঘটনা আছে যা একেবারে বলার বাহিরে। তা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কদিমতু মক্কা ফি নিসওয়াতিন মিন বানি সাদিন, আমার বংশ হলো বনু সাদ বংশ। তা আমরা মক্কায় গিয়েছি ওই বছর, যে বছর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন দুধ পান করানোর উদ্দেশ্যে। ওয়াফি সানাতিন সাহাবা, ওই বছরটা ছিল দুর্ভিক্ষের বছর। ফাকদিমতু আলা আতানিল কবরা কানাত আযিম্মাত বিররাকবি মাই সাবিয়ুল লানা ওয়া শারিফুল লানা, আমার সাথে জীর্ণ শীর্ণ দুর্বল একটা গাধী ছিল আর আমাদের সাথে একটা উটনি ছিল। আল্লাহি মা তাবিদ্দু বিকতরাতিন ওয়া মা নানামু লাইলাতানা যালিক আজমা মা সাবিয়িনা যাক। হযরত হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন যে আল্লাহর কসম করে বলতেছি, আমি তো অত্যন্ত গরিব মানুষ ছিলাম, আমার গাধীটা চড়ার মতো ছিল না, কোনো রকম তার উপরে উঠে আমরা মক্কায় আসি। আবার আমার উটনিটা সেও কোনো দুধ দেয় না, যেহেতু আমি কোনো খাবার পাই না, আমার স্তনেও কোনো দুধ নাই। মক্কায় এসে ওই রাতটা আমাদের এমনভাবে গেছে, আমার বাচ্চাটা সারা রাত ধরে কান্নাকাটি করছে। আমি প্রত্যেকটা দুয়ারে দুয়ারে গেছি, কেউ আমাকে বাচ্চা দেয় নাই। কেন দেয় নাই? তো তোমার একটা উটনি, এটাও জীর্ণ শীর্ণ, এর কোনো দুধ নাই, তোমারও তো জীর্ণ শীর্ণ অবস্থা, যার কারণে আমাকে কেউ কোনো বাচ্চা দেয় নাই। এইদিকে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ গ্রহণ করে নাই। কেন গ্রহণ করে নাই? আল্লাহ রাসূল এতিম। প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেছেন এবং যখন শুনছেন এতিম তখন বের হয়ে চলে আসছে। আল্লাহ রাসূলকে কেউ গ্রহণ করে নাই। ভাবছে বাবা নাই, একে গ্রহণ করলে পরে মানুষ ইত্যাদি করার পর আমার পুরস্কার কি? আমার তো কোনো পুরস্কার নাই, এই কারণে কেউ গ্রহণ করে নাই। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফেরত যাবেন। ফেরত যাওয়ার আগে তিনি তার স্বামীকে বলতেছেন, এতিম বাচ্চাটা এভাবে পড়ে আছে, মায়ের মুখটা কালো হয়ে আছে, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এই এতিম বাচ্চাটাকে নিয়ে নেই না, যা আছে কপালে হবে। এই চিন্তা সে করছে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার স্বামী বলতেছেন, নাও এতিম বাচ্চা নাও, তুমি নেওয়ার ইচ্ছা করেছো নাও, হতে পারে আল্লাহ তাআলা এর মধ্যে বরকত রাখতে পারেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছি, শিশু মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তনে দুধ চলে আসছে, সাথে সাথে দুধ চলে আসছে। আমার উটনির দিকে তাকাই দেখি এই মক্কার ভূমিতে যত উট আছে সমস্ত উটের চাইতে বেশি দুধ আমার এই উটের ভিতরে। আমার বাচ্চাটাও তৃপ্তি সহকারে খাইতেছে, শিশু মুহাম্মদও তৃপ্তি সহকারে খাইতেছে। আর আমি যেই গাধীর উপরে সওয়ার হয়ে আসছিলাম, কোনো রকমে চড়তাম, ওই গাধীর উপরে উঠার সাথে সাথে সেটা এইরকম তেজি হয়ে যায়, সবার আগে আগে চলতে থাকে। মানুষ দেখে বলতে থাকে, কি ব্যাপার, এটা কি তোমার সেই গাধী যেই গাধীতে চড়ে তুমি শুরুতে আসছিলে? সে বলতেছে, না জানি কি বরকত আমি পেয়েছি, এরকম তো হওয়ার কথা ছিল না। বলতেছেন, তুমি কাকে নিছো? বলল, তোমরা এতিম বলে যেই বাচ্চাটাকে রেখে আসছিলা, আমি সেই এতিম বাচ্চাটাকে নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার দোদমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘরে যান। তখন তার বকরির পাল ছিল, এই বকরিগুলো জীর্ণ শীর্ণ ছিল। আল্লাহর রাসূল ওই ঘরে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ পাক তার চারপাশে সবুজ শ্যামল করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে লালিত পালিত হন। একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাক্কে সাদর করা হয় সেখান থেকেই, ছোটকালেই। অর্থাৎ মানবীয় যে দোষগুলো আছে সেই দোষগুলো ভিতর থেকে ধুয়ে পুছে সাফ করে দেওয়া। এটা এই অপারেশন যখন হইল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যখন গেল, তিনি ভাবছেন হয়তোবা মুহাম্মদকে জিনে ধরেছে। তো তিনি ভীত সন্ত্রস্ত হয়ে তাকে নিয়ে আমিনার কাছে চলে আসছেন। আমিনাকে এসে বলতেছেন যে আপনার এই বাচ্চাটাকে আমি আর রাখতে পারতেছি না। আমিনা বলতেছেন, কি ব্যাপার, গেলে তো খুব খুশির সাথে, এতদিন ধরে লালন পালনও করতেছিলে, কিন্তু হঠাৎ করে কেন নিয়ে আসলে?
বলতেছে, মনে হয় আপনার বাচ্চাটাকে জিনে ধরেছে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছি, কোনোদিন আমার এই বাচ্চাটাকে জিনে ধরতে পারে না। এই বাচ্চা আর 10টা বাচ্চার মতো না। যাই হোক, এভাবে হইতে হইতে 6 বছর বয়সে আবার তিনি মা হারা হন। মা দুনিয়া থেকে চলে যায়। মা যাওয়ার সময় ছেলেকে কাছে নিয়ে, তার শ্বশুর আব্দুল মুত্তালিবকে কাছে নিয়ে তার হাতে তুলে দিয়ে বলেন যে আপনার নাতিকে আপনার হাতে তুলে দিলাম। এই ছেলেটার বাবাও নাই, এখন মাও থাকবে না, আমি তুলে দিলাম। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানবের ইতিহাস। আব্দুল মুত্তালিব তিনি গ্রহণ করলেন। এত বেশি আদর করতেন নাতিকে যে আব্দুল মুত্তালিবের আর অন্যান্য নাতি যারা ছিল, নাতনি যারা ছিল, অন্যান্য সন্তান যারা ছিল, তাদেরকেও এত বেশি তিনি আদর করতেন না। কিন্তু ভাগ্যের এমন নির্মম পরিহাস, 2 বছর পর দাদা আব্দুল মুত্তালিব দুনিয়াতে নাই। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব তিনিও ইন্তেকাল করেন। এরপর আব্দুল মুত্তালিব মৃত্যু শয্যায় যখন তিনি তার চাচা আবু তালেবের কাছে উঠাইয়ে দেন যে তোমার ভাতিজাকে আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি, চাচা আবু তালেব, এই যে ইসলাম আমরা পেয়েছি, যদিও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কিন্তু এই ইসলাম ধর্ম টিকে থাকার জন্য তার অবদান অনস্বীকার্য। আবু তালেব এমন একজন লোক ছিলেন, সব সময় সমস্ত বিপদে আপদে তিনি তার ভাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করে গেছেন। সংক্ষিপ্ত জীবনী, 25 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদী করেন। এরপর 40 বছর বয়সে আল্লাহ রসুল কী করেন? নবুয়ত প্রাপ্ত হন। তারপর তার শরীয়ী জিন্দেগি শুরু হয়। এটা হলো সংক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন, নবুয়ত প্রাপ্তি পর্যন্ত। নবুয়ত প্রাপ্তির পরের বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা রবিউল আউয়াল মাস জুড়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এই আলোচনা করার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো আমরা অনেক বই পুস্তক, অনেক কিছু পড়ি, অনেক কিছু জানার চেষ্টা ফিকির করি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার সময় আমাদের হয় না। আমরা অনেক ব্যস্ত মানুষ, তো যার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটুকু একটু পড়ব, সেই সময়টুকু আমাদের হয় না। অন্তত এই রবিউল আউয়াল মাসকে উপলক্ষ করে হলেও একটা সিরাত গ্রন্থ সামনে নেন। আর রাহিকুল মাখতুম সংক্ষেপে অনেক সুন্দর একটা কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটু পড়েন, সেটাকে জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করেন। আর এটাকেই আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, তোমাদের নবীর জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মতো জীবন গড়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।